কালীপুজোর আগে মহেশতলা ও বজবজের বিভিন্ন এলাকা থেকে প্রায় 1000 কিলো বাজি বাজেয়াপ্ত করল ডায়মন্ড হারবার জেলা পুলিশ। সামনেই দীপাবলি, আলো উৎসবে মাতবে বঙ্গবাসী, আর তার আগেই নিষিদ্ধ বাজি বিক্রি রুখতে ডুঙ্গি ও বজবজ এলাকায় বাজি বাজারে হানা দিল পুলিশ। হানা দিয়ে নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ডায়মন্ড হারবার জেলা পুলিশের মহেশতলা ও বজবজের নিষিদ্ধ বাজি রুখতে বিভিন্ন এলাকায় যৌথ অভিযান চালায় মহেশতলা থানা ও বজবজ থানা। এসডিপিও মহেশতলার নেতৃত্বে মহেশতলা থানা ও বজবজ থানা যৌথ অভিযান চালায়। ডায়মন্ড হারবার জেলা পুলিশ সুপার বিশ্বপ সরকার জানিয়েছেন, গত এক মাসে মহেশতলা ও বজবজ এলাকায় অভিযান চালানো হয়। মহেশতলা থানা এলাকায় 13টি এফআইআর এবং বজবজ থানা এলাকায় 10টি এফআইআর করা হয়। অভিযান চালিয়ে প্রায় 1000 কিলো নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত করা হয়েছে। এছাড়াও জিডির মাধ্যমে প্রচুর নিষিদ্ধ বাজি নষ্ট করা হয়েছে। আমাদের পিডির ক্ষেত্রে আমরা জানি সবাই যে নুঙ্গি এরিয়া, যেটা মহেশতলা বজবজ স্প্যান্স অ্যাক্রস দিজ টু পিএসএস প্রাইমারিলি, এখানে আমরা খুব এক্সটেন্সিভলি রেডটা করে যাচ্ছি। সেটা আগামী 3-4 দিনেও হবে। এটা গেল এক। সেটা আপনারা বুঝতেই পারছেন যে একদম রেজিস্টার্ড কেসই হয়েছে প্রায় 25টার মতো দুটো থানাতে। তার সঙ্গে যেটা আছে, আমরা যেহেতু এইটাকে এসকালেট করব, তারপরেতেও এতবার আমরা খুব স্বনির্বন্ধভাবে অ্যাপিল করছি, এই ব্যাপারে আমরা কিন্তু জিরো টলারেন্স, মানে ওই সময়তে কোনোভাবেই, যেমনভাবে আমরা আপনাদের সহনাগরিকদের সাহায্য নিয়েই যেমনভাবে আমরা যেগুলো অপসংস্কৃতি আমাদের, সেটার মধ্যে কিন্তু ডিজের মতোই, শব্দের ব্যাপারটার মতোই এখানে এই যেগুলো নিষিদ্ধ ফায়ার ক্র্যাকার, সেটার উপরেও আমরা উইল বি ইকুয়ালি হার্স অন দ্যাট। আমরা চেষ্টা করব কিন্তু খুব কড়াভাবে ওটার উপর ক্র্যাকডাউন করার। সুতরাং আমরা সমস্ত যারা পুজোর সঙ্গে জড়িত উদ্যোক্তা, সাধারণ জনগণ, ক্লাব ইত্যাদি সবার কাছেই রিকোয়েস্ট করব যে ওই দিনগুলোতে আমাদের সবাই আমরা এটা পুলিশের একটা ট্র্যাডিশনালি আমাদের থাকে, এটা মায়ের পুজোতে থাকে, সেই সময় আমরা চাইব না যে কোনো একটা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হোক। এটা করার শুধুমাত্র কারণ হচ্ছে আমরা আপনাদেরই যারা আমাদের আছে তাদের পরিবারের বাচ্চাদেরকে ধরুন সেফ রাখতে চাইছি। এটার মধ্যে আর কিচ্ছু ব্যাপার নেই। আর একটা প্রাণও যেন বাজির কারণে কোনোভাবে অন্যায়ভাবে জড়ো করে রাখা বারুদের স্তূপ থেকে কিছু ঘটে গেল, এই বিষয়গুলো যেন না ঘটে। আমরা সমস্ত নাগরিকদের কাছে আবেদন রেখেছি যাতে তাদের কাছ থেকেও যা ইন্টেলিজেন্স বেশি এসছে, কিন্তু এটা খুব আমাদের জন্য এনকারেজিং। তো এবং আমরা কোনো রকম শুভ সন্ধ্যা। এখানে আমরা আরেকটা প্রেস ব্রিফিং যেটা করছি, এটা হচ্ছে আমাদের বাজির ব্যাপারে। আমরা প্রত্যেকেই অ্যাওয়্যার যে কালী পুজো, জগদ্ধাত্রী পুজো এগুলো চলে আসছে এবং এই সময়টা একটা বাজির প্রচলন দেখা যায়। তো আমরা চেষ্টা করছি যে যতটা সম্ভব পরিবেশ বান্ধব বাজি, যেটাকে আমরা গ্রিন ক্র্যাকার বলছি, যেটা সরকারিভাবে অনুমোদনপ্রাপ্ত, সেগুলো বাদ দিয়ে যেন কোনো রকম ইললিগাল ফায়ার ক্র্যাকার ম্যানুফ্যাকচার বা বিক্রি না হয়। তো আমরা মোটামুটি লাস্ট 1 মাস ধরে খুব এক্সটেন্সিভ রেড করছি। তার একটা ছোট ফিগার আছে। আমাদের মূলত দুটো থানায় এই প্রবলেমটা আছে, একটা হচ্ছে মহেশতলা আর একটা হচ্ছে বজবজ। তো মহেশতলায় গত 1 মাসের মধ্যে আমরা মোট 13টা এফআইআর করেছি, স্পেসিফিক কেস। মানে এছাড়াও কিন্তু আমাদের প্রচুর জিডিতে সিজ হয়েছে। আমরা মোটামুটি 13টা স্পেসিফিক কেস করেছি আমরা মহেশতলায়, আর 10টা স্পেসিফিক কেস আমরা করেছি বজবজে। তো টোটাল মিলে আমরা গত 1 মাসে 23টা স্পেসিফিক কেস করেছি এবং প্রায় 1000 কিলো বাজি আমরা কিন্তু, যেটা ইললিগাল ফায়ার ক্র্যাকার আছে, আমরা সিজ করেছি। এবং এটা ছাড়াও আমি যেটা বললাম যে জিডির মাধ্যমে জিডি করে আমরা প্রচুর ফায়ার ক্র্যাকার ডিস্ট্রয় করেছি। তো এটাই আছে। আমি প্রেস কনফারেন্সে আপনাদের মাধ্যমে, আমি জনসাধারণের মাধ্যমে কাছে এই বার্তাটাই পৌঁছে দিতে চাই যে আমাদের এই যে পুজোর দিনগুলো আসছে, এই পুজোর দিনগুলো আমরা যেন আইন কানুন সব মেনে সব কিছু করি। মহেশতলা থেকে শেখ সাইফুদ্দিনের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা।